বন্ধুরা, কি যে হচ্ছে আমাদের কেকেআর দলের কে জানে। একটা ম্যাচ জিতছে তো পরের ম্যাচটা ঠিক আবার হেরে যাচ্ছে, আবার পরবর্তী ম্যাচটা গিয়ে জিতছে। তাহলে এখনো পর্যন্ত তারা 5টা ম্যাচের মধ্যে 2টি ম্যাচে জয়লাভ করেছে আর 3টি ম্যাচে হেরেছে। পরবর্তী ম্যাচ তাদের চেন্নাই সুপার কিংসের সাথে। কিন্তু বন্ধুরা, তার আগে কালকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে যে লজ্জাজনক হার পেল আমাদের কেকেআর দল, তার হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে যে কারণগুলি উঠে এসছে সেই কারণগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বন্ধুরা, তোমরা যদি কেকেআর এর একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টে লিখে দেবে আই লাভ কেকেআর। তাহলে কালকের কেকেআর এর হারার কারণগুলো নিয়ে আলোচনা করা যাক। কালকের ম্যাচে কেকেআর এর হারের প্রথম কারণ হলো টসে হেরে বোলিং চুজ করা। হ্যাঁ বন্ধুরা, প্রথম থেকেই অনেকটাই ধাপে পিছিয়ে পড়ে আমাদের কেকেআর টিম যখন তারা টসে জিতে বোলিং চুজ করেছিল। পরবর্তীতে আরো অনেক ভুল হয়েছে, সেগুলো হলো স্পেন্সার জনসনকে আবার খেলানো। হ্যাঁ বন্ধুরা, কালকের ম্যাচের আগে স্পেন্সার জনসন টোটাল 3টি ম্যাচ খেলেছিল। এই 3টি ম্যাচই সে অনেক করে রান দিয়েছিল, তবুও কেকেআর টিম ম্যানেজমেন্ট কি যে ভেবে থাকে আবার কালকের ম্যাচে প্লেইং 11-এ নিয়েছিল জানি না। ঠিক সে আবার কালকের ম্যাচেও 3 ওভারে দিল 46 রান, যার ফলে লখনউ সুপার জায়ান্টস একটা বড় টোটালের দিকে এগিয়ে যেতে পারলো। এছাড়াও আবার ওপেনিং জুটির ফ্লপ হওয়া। হ্যাঁ বন্ধুরা, কুইন্টন ডিকক আবার আগের ম্যাচে আউট হয়ে যান, যদিও সুনীল নারায়ণ 19 বলে 30 রানের মতো কিছু একটা রান করেন। পরবর্তীতে যদিও ভেঙ্কটেশ আইয়ার এবং আজিঙ্ক্য রাহানে এসে কেকেআর এর ইনিংসের হাল ধরেন, তবুও তাদের আউট হয়ে যাওয়ার পরে পুরোপুরি ভাবে ধসে পড়ে কেকেআর এর ব্যাটিং অর্ডার। হ্যাঁ বন্ধুরা, মিডল অর্ডার একেবারেই ভালো পারফরমেন্স করতে পারে না। রামানদীপ, রাঘুবংশী, আন্দ্রে রাসেল যাদের কাছ থেকে আশা ছিল অনেক, তারা পুরোপুরি ভাবে ফ্লপ হয়। অর্থাৎ মিডল অর্ডারের ব্যর্থতা কালকের হারের একটা বড় কারণ। এছাড়াও খারাপ শট সিলেকশন। হ্যাঁ বন্ধুরা, যখন আজিঙ্ক্য রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে যায় তখন রামানদীপ সিং, আঙ্কুশ রাঘুবংশী, আন্দ্রে রাসেল এদের উচিত ছিল কিছুটা ধরে খেলে আবার আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কেকেআর টিমকে, কিন্তু তারা সেটা করেনি। তারা খারাপ শট সিলেকশনের বসে তারা আউট হয় এবং ডাগ আউটে ফিরে যায়। এছাড়াও আরো যে ভুলটা সব বিশেষজ্ঞদের চোখে পড়ছে সেটা হলো রিঙ্কু সিং এর ব্যাটিং অর্ডারটা ক্রম পর্যায়ে প্রত্যেকটা ম্যাচে আস্তে আস্তে নামতে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, রিঙ্কু সিং ব্যাটিং করতে নামে রামানদীপ সিং, আঙ্কুশ রাঘুবংশী, আন্দ্রে রাসেলের পরে যদি কালকের ম্যাচে রিঙ্কু সিং এদের আগে ব্যাটিং করতে নামতো, হয়তো কালকের ম্যাচে পরিণতিটা অন্য কিছু হলেও হতে পারত। এছাড়াও খারাপ বোলিং পারফরমেন্স এবং ব্যাটিং অর্ডার ঠিকঠাক ভাবে না সাজানো, টিমের ঠিকঠাক ভাবে না সিলেকশন কালকের ম্যাচে কেকেআর এর লজ্জাজনক হারের কারণ। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এগুলো ছাড়াও আরো কোনো গুরুত্বপূর্ণ কারণ ছিল কালকের ম্যাচে, যেটার জন্য কেকেআর দল কালকের ম্যাচে মাত্র 4 রানে হেরে গেল লখনউ সুপার জায়ান্টসের কাছে? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়া যায়। আর বন্ধুরা, তুমি যদি কেকেআর এর একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি মন থেকে লাইক করে দে, কমেন্টে লিখে দাও আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। আর আমাদের চ্যানেলের লিঙ্কটি তোমার মতো একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।